অবশেষে ফাঁস হলো আসল রহস্য। জানা গেছে কেন হঠাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। কিন্তু কেন হঠাৎ দায়িত্ব ছেড়ে অব্যাহতি নিলেন সার্জিস? ফেসবুক পোস্টে মূলত কি লিখেছেন এই সমন্বয়ক, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটির পুরো ফাউন্ডেশনের অফিসে সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবেন। চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখন ফাউন্ডেশনে নেই। পোস্টে সার্জিস আলম আরও বলেন, এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি এই দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার শাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। পোস্টে সার্জিস আলম জানান, 31 ডিসেম্বর পর্যন্ত যাচাইকৃত 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সার্জিস আলম বলেন, যতদিন পর্যন্ত তিনি তার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করেছেন। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব না, তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। তার দায়িত্ব থেকে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। তিনি চেষ্টা করেছেন তার চেয়ারের দায়িত্বে সৎ থাকতে। এদিকে সম্প্রতি 32 কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালানো সার্জিস আলমের শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ দাবি করা হয়েছে, আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেফতার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। তবে রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটিতে প্রচারিত 32 কোটি টাকা দায়ের গ্রেফতার হলো সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সার্জিস শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো প্রমাণ তথ্য ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।